বাড়ির সকলের সঙ্গে অশান্তি করে ওকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার ও মস্ত ঝামেলা। দেখো তোমার অনেক গার্ডস আছে, আমার নেই, আমি পারবো না। আরে বাবা, অশান্তি করতে হবে কেন? বাড়ির থেকে সবাই গেলে ও যাবে না? আমি নিয়ে যেতেই পারতাম, তো আমি তো তখন থাকবো না, সকালবেলা আমাকে আগেই বেরিয়ে যেতে হবে, তা না হলে আমি ওকে নিয়ে যেতাম। তুমি বলে যেও বাড়ির সবাইকে। আমি বলে দিলেই যে সবাই সবটা মানবে তার কিন্তু কোনো মানে নেই। ছাড়ো না কি, গুড্ডি অনুষ্ঠানটা গেল কি গেল না, তাতে কি এসে যায়? এসে যায়, খারাপ লাগে। ওই মেয়েটার জায়গায় দাঁড়িয়ে একবার মেয়েটাকে কখনো ভেবে দেখেছো? বাবা নেই, কত কত কষ্টে আছে মেয়েটা। এই পৃথিবীতে ওর কাছে আজ কেউ নেই, তো যেখানে এসে পড়েছে সেখানেও প্রতিদিন প্রতিনিয়ত সকলে অপমান করছে, এক বড়দা ছাড়া। বড়দার যেটুকু সাপোর্ট দিচ্ছে, যেটুকু, শুধুমাত্র সেই সাপোর্টের জোরে ও লড়াই করে যাচ্ছে। আচ্ছা তুতুল, তোমার মনে হয় না যে মেয়েটাকে আমাদের একটু একটু সাপোর্ট করা উচিত, ওর পাশে একটু থাকা উচিত, ওকে বোঝা উচিত? শি ইজ আ ফাইটার তুতুল। যে কেউ যে পরিস্থিতিতেই লড়াই করুক, আমি তাকে সাপোর্ট করতে চাই। সে তুমি সাপোর্ট করছো, করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি এই বিষয়টা ইনভলভ হতে পারবো না। কেয়া, বাড়ির সকলের অমতে গিয়ে আমি ওকে নিয়ে যেতে পারবো না। না প্লিজ, আমার ক্ষমা করো। বেশ, তুমি যখন পারবে না তখন যা করার আমাকেই করতে হবে। গুড্ডিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা না হয় আমিই করব। চলো ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি ফিরো। তাড়াতাড়ি ফিরবো একটাই শর্তে। আমার কি শর্ত? একটাই তো শর্ত তোমার কাছে আমার, এই যে আমি চলে যাচ্ছি এখনই কিন্তু তুমি গান ছেড়ে উঠে পড়বে না। না মানে গান গাইতে কষ্ট হলে তুমি গান গেও না, সে ঠিক আছে, কিন্তু তবু তুমি গানের মধ্যে থাকো, আরো অনেক অনেক গান শোনো, গান নিয়ে ভাবো। তাই তো আছে কি, আমি কথা দিচ্ছি, আমি তোমার মুখ ডোবাবো না। আমি চাই তুমি তোমার মুখ উজ্জ্বল করো, বাইরের পৃথিবীর আর কেউ কিচ্ছু না। তুতুল যে শিল্পী, সে প্রত্যেক দিন প্রতিবার নিজেকে ওভারকাম করার চেষ্টা করে। প্রতিদিন তুমিও তাই করবে, নিজেকে ওভারকাম করবে। তুমি যা পারো তুতুল, যা পারো, যেটুকু পারো তুমি চেষ্টা করবে তার থেকেও যাতে আরো ভালো হয়। আর তার জন্য তোমার গানের মধ্যে থাকাটা দরকার তুতুল, খুব দরকার। গানের মধ্যে আচ্ছা বেশ, আসি। সাবধানে যাও। আমি একটু স্যারের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট করা আছে? না, অ্যাপয়েন্টমেন্ট তো করা নেই, তবে আমি জানি আমার নাম দেখলে উনি ফেরাবেন না। মুশকিল হচ্ছে ওনার ব্যক্তিগত ফোন নাম্বারটা আমার কাছে নেই। আমি আপনাদের অফিসে ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। যদি একবার দেখা করতে দিতেন, মানে আমি অপেক্ষা করব, উনি যদি ব্যস্ত থাকেন আমার অপেক্ষা করতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যাঁ লিখুন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি স্যারের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। আচ্ছা। স্যার, একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, এই যে তার স্লিপ। হ্যাঁ যাই হোক, এখন ছাড়ছি, মিটিং 10 মিনিট পরে। ক্লিয়ার? চলো দেখা হবে। স্যার বলেছি, উনি বললেন ওনার অপেক্ষা করতে কোনো অসুবিধে নেই, যদি আপনি একটু দয়া করে সময় দেন। প্লিজ এসো। ঠিক আছে স্যার। স্যার আপনাকে যেতে বললেন, যান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসতে পারি? আরে আসুন 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 প্লিজ, ওটা প্লেজেন্ট সারপ্রাইজ। আরে আপনি ফোন করলে আমি তো পৌঁছে যেতাম। বসুন 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 প্লিজ। দেখুন, প্রয়োজনটা আমার, আমি আপনাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কথা বলবো? আমি তো জানি আপনি কত ব্যস্ত মানুষ। আরে ছাড়ুন তো সব, চা খাবেন? না না, আমি চা খাবো না,
আর আপনার বেশি সময় নেব না। আমি একটা অন্যায় অনুরোধ নিয়ে এসেছি। আমি জানি অনুরোধটা অন্যায়, কিন্তু মনে হলো একবার আপনাকে বলে দেখি। বলুন। এমনি সব ঠিক আছে? হ্যাঁ, আপাতত সব ঠিক আছে। বাড়ি সব ভালো? হ্যাঁ। গুড্ডির কি খবর? গুড্ডিকে নিয়ে এসেছি, আপনি তো জানেন, আর আমি ওকে কলেজেও ভর্তি করে দিয়েছি। বাহ, ইটস এ গ্রেট নিউজ। আচ্ছা, ও যা যা পড়তে চেয়েছিল সেগুলো পেয়েছে? মানে সে পছন্দের বিষয়গুলো পেয়েছে? হ্যাঁ, নম্বর তো ভালো ছিল, চান্স পেয়ে গেছে। আর আমার বড় ছেলের কলেজেই ভর্তি করেছি। তাই নাকি? বাহ, ইন্টারেস্টিং। তাহলে তো ভালোই হলো। ভালো কতটা কি হয়েছে বলতে পারবো না, তবে একটা কথা আপনাকে বলতে চাই। দেখুন, আমি জানি যে অনুজের ট্রান্সফারের পোস্টিংটা পেন্ডিং হয়ে আছে, এখনো ওকে কিছুদিন এখানেই কাজ করতে হবে, তারপর আবার ওর বদলি হবে। আমি জানি না কোথায় বদলি হবে, কিন্তু শুধু এইটুকুই আপনাকে বলতে চাইছি যে কিছুদিন কি ওকে এখানে রেখে দেওয়া যায়? কেন বলুন তো? ঠিক কি কারণে বদলি চাইছেন না? সেই গ্রাউন্ডটাও খুব স্ট্রং হতে হবে, সলিড। জানি, মানে সলিড গ্রাউন্ড হয়তো নয়, আর আপনার সঙ্গে তো শুধু আনুষ্ঠানিক সম্পর্ক নয়, আপনার একটা বড় ভূমিকা আছে ওর জীবনে। এবং শুধু ওর জীবনেই নয়, গুড্ডির জীবনেও আপনার একটা বড় ভূমিকা আছে। আর আমার মনে হয় ভবিষ্যতেও এটা থাকবে। কারণ আমি শুনেছিলাম যে আপনি গুড্ডিকে বলেছিলেন যে ও যদি লেখাপড়ার বিষয়ে কোনো সহায়তা চায় তাহলে আপনি ওকে সেই সহায়তা দেবেন। সেটা আমি এখনো বলছি। একটা মেয়ে ফাইট করছে, উঠে দাঁড়াক না। শি ইজ দ্য পটেনশিয়াল। ওকে হেল্প করলে আমারও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, ওর জীবনেও না অনেক কাটাছেঁড়া হয়ে গেল। হ্যাঁ, সেই কারণেই বলছি যে একবার বাইরে চলে গেলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আমার হাতে তখন আর কোনো রাশ থাকবে না। আমি না স্যার এই মেয়েটিকে হারাতে চাই না। আমি অনুজের জীবনে একেই জড়িয়ে রাখতে চাই। আমি জানি আমার চাওয়াতে খুব একটা লাভ হবে না। যতক্ষণ না অনুজ আর এই মেয়েটি চাইছে ততক্ষণ এরা মানে একসঙ্গে হবে না। তবু আমরা যদি সেই সুযোগটা ওদের করে দিতে পারি। সিচুয়েশনটা এখন কেমন? সিচুয়েশন যে খুব ভালো তা নয়। নিরন্তর অপমান সহ্য করতে হবে মেয়েটাকে। সেটা যে শুধু অনুজ করে তা নয়, আমার পরিবারের কেউই ওকে সহ্য করতে পারে না। সকলেই মানসিকভাবে ধরে নিয়েছে যে ওর ডিভোর্সটা হয়ে গেলেই শিরিনের সঙ্গে অনুজের বিয়ে হয়ে যাবে, এবং অনুজ গুড্ডির সঙ্গে থাকেও না। মানে গুড্ডির চোখের সামনেই নানা রকম ঘটনা ঘটছে। শিরিন আসছে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, মানে ওরা বেড়াতে যাচ্ছে, আর এই গুড্ডি মেয়েটাকে নানান রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, আমি তো খুব একটা কৌশলী লোক নই, কোনোদিন কৌশল করে কাউকে কিছু করতে পারিনি। এই প্রথম আমাদের পরিবারের ভালোর জন্য, অনুজের ভালোর জন্য, হয়তো এই মেয়েটিরও ভালোর জন্য একটা কৌশল নিতে চাইছি, আর সেই জন্যই আপনার কাছে ছুটে আসা। আমি যে আপনার কাছে এসেছি, অনুজের অফিসিয়াল ব্যাপারে কথা বলেছি, এটা জানলে হয়তো অনুজ জানবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না আমার সাথে ঠিক এভাবে কুণ্ঠিত হয়ে কথা বলবেন না। আমি অনুজকে ভীষণ স্নেহ করি, অনুজের পরিবারকেও আমি খুব রেসপেক্ট করি। আপনাদের মূল্যবোধ, আপনাদের শিক্ষা দীক্ষা আমার খুব মনে হয় ব্যতিক্রমী, এক্সেপশনাল। দেখুন, সেই ছাপটা না অনুজের মধ্যেও ছিল, কিন্তু পরে যখন দেখলাম ও গুড্ডির সঙ্গে এরকম বিহেভ করছে, ওর যে ব্যবহারটা না, আই এম রিয়েলি হার্ট। আমি অত্যন্ত আহত। দেখুন, হতে পারে যে এই বিয়েটা একটা মিসম্যাচ। ম্যাচ করানোর জন্য একটা সময় লাগে, এবং সেই সময়টা ওকে অনুজ দেয়নি। সেটা হতে পারে। হতে পারে যে অনুজ হয়তো শিরিনকে পছন্দ করেছিল, এবং তারপরে সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে একটা কথা কি জানেন, শিরিনের মতন মেয়ে যদি ও খোঁজে না, তাহলে ও 1000টা পাবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গুড্ডির মতো মেয়েও একটাও পাবে না। গুড্ডি একাত্তাই হয়। তুই কি অনুজকে কিনে নিয়েছিস নাকি গুড্ডি? তুই এভাবে কথা বলছিস যে? এখনো পর্যন্ত আইনত উনি আমার স্বামী, বিচ্ছেদটা কিন্তু হয়নি, তাই অধিকার আমি প্রয়োগ করতেই পারি।